খুব অহংকার আপনার, তাই না? ভাবছেন আপনার স্বামী বা স্ত্রী আপনাকে ছাড়া বাঁচবে না। ভাবছেন আপনি যেমনই খিটখিটে হন না কেন, দিন শেষে ওই মানুষটা আপনার পায়ের কাছে পড়ে থাকবে। শুনুন, একটা সংসার কখনো একদিনে ভাঙে না। পরকীয়া বা বড় কোনো ধোঁকাবাজি ছাড়াও একটা সম্পর্ক তিল তিল করে মরে যেতে পারে। আর সেই সম্পর্কটার সবচেয়ে বড় খুনিকে জানেন? অন্য কেউ নয়, আপনি নিজে। হ্যাঁ, আপনি। আমি বলছি, আজ আপনাদের এমন আয়নার সামনে দাঁড় করাবো যে আয়নায় নিজের চেহারাটা দেখলে আপনারা নিজেরাই শিউরে উঠবেন। আপনাদের মনে হবে, আরে এই ভয়ঙ্কর কাজগুলো তো আমি রোজ করছি। আমরা সবাই চাই একটা 100% পারফেক্ট স্বামী বা স্ত্রী। কিন্তু শুনুন, 100% পারফেক্ট মানুষ শুধু রূপকথার বইয়ে থাকে আর রোম্যান্টিক সিনেমায় পাওয়া যায়। বাস্তবে রক্তমাংসের মানুষগুলো ভুলে ভরা। দাম্পত্য জীবনে ভুল ত্রুটি বা পছন্দের অমিল হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এই সস্তা পারফেকশন খুঁজতে গিয়ে আমরা যে প্রতিদিন আমাদের ভালোবাসার মানুষটার ইন্টেনশন বা চেষ্টাটাকে নির্মমভাবে খুন করছি, সে খবর কি রাখি? আজকালকার ডিভোর্সের হার দেখেছেন? কারণ খুঁজলে দেখবেন বড় কোনো কারণ নেই। কারণ হলো দমবন্ধ লাগে। কেন দমবন্ধ লাগে জানেন? কারণ আমরা সঙ্গীর ভালোবাসার চেয়ে তার ভুলটাকে বেশি হাইলাইট করি। চলুন কিছু নোংরা সামাজিক আর পারিবারিক সাইকোলজির সাথে পরিচয় করিয়ে দিই। মিলিয়ে দেখুন তো এই কাজগুলো আপনারা করেন কি না। আপনার স্ত্রী হয়তো তার জমানো টাকা দিয়ে আপনার জন্য একটা শার্ট বা ঘড়ি কিনল, কিন্তু ব্র্যান্ড বা স্টাইল আপনার পছন্দ হলো না। আপনি মুখের ওপর বলে দিলেন, এসব সস্তা খ্যাত জিনিস আমি পরি না, টাকাটাই নষ্ট করলে। কিংবা আপনার হাজব্যান্ড আপনার জন্য শখ করে একটা শাড়ি বা 3 পিস নিয়ে আসলো। আপনি প্যাকেট খুলেই মুখ বাঁকিয়ে বললেন, এটা কি আনলে? এটার কালার কেমন? আমাকে জিজ্ঞেস করে আনতে পারো না? আমি এটা একবারও পরবো না। একবারও কি ভেবে দেখেছেন ওই মানুষটার তখন কেমন লাগে? এই যে আপনি ঠাস করে কথাটা বলে দিলেন, আপনি কি জানেন ওই মুহূর্তে আপনি শুধু একটা কাপড় রিজেক্ট করলেন না, আপনি মানুষটার আবেগটাকে গলা টিপে মারলেন। সে হয়তো তার সাধ্যমতো আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। হ্যাঁ, পছন্দ আপনার নাই হতে পারে, কিন্তু তার চেষ্টাটার কি কোনো দাম নেই? এরপর থেকে দেখবেন সে আর কখনোই আপনাকে সারপ্রাইজ দেওয়ার সাহস পাবে না। বরং আপনার তখন ভাবা উচিত ছিল, লোকটা বা মেয়েটা অন্তত আমার কথা ভেবেছে। ছুটির দিনে আপনার হাজব্যান্ড হয়তো আপনাকে একটু বিশ্রাম দিতে নিজে সকালে টিফিনটা বানাতে গেল, কিন্তু ডিম ভাজিটা হয়তো একটু বেশি পুড়ে গেল বা লবণ বেশি হলো। আপনি সাথে সাথে রান্নাঘরে গিয়ে চিৎকার করলেন, তোমাকে কে বলেছে এসব করতে? জিনিসটাই নষ্ট করলে, তুমি আমার কাজ আরও বাড়িয়ে দিলে। কিংবা আপনার স্ত্রী হয়তো আপনার অগোছালো কাজের টেবিল বা ল্যাপটপের ডেস্ক গুছিয়ে পরিষ্কার করল, কিন্তু আপনি কোনো ফাইল না পেয়ে চিৎকার করে উঠলেন, আমার জিনিস কেন হাত দাও? সব এলোমেলো করে দিয়েছ। বাহ, কি চমৎকার আপনার বিচার! সে আপনার কষ্ট কমানোর চেষ্টা করেছে, আর আপনি তার এই কাঁচা হাতের ভালোবাসাটুকু ডাস্টবিনে ছুঁড়ে ফেললেন। আপনি হেসে কি বলতে পারতেন না, আজকের সকালটা খুব স্পেশাল, তবে কাল আমরা একসাথে রান্না করব? অথবা শান্তভাবে বোঝাতে পারতেন কোন ফাইলটা কোথায় রাখলে আপনার সুবিধা হয়। দেখবেন আপনার ওই এক ধমকের কারণে মানুষটার কোনো দিন আপনার কোনো কাজে সাহায্য করতে আসবে না। আপনার স্ত্রী হয়তো অনেক ভোরে উঠে আপনার জন্য অফিসে নেওয়ার টিফিন বানালো, কিন্তু তরকারিতে লবণ কম হয়েছে। বাড়ি ফিরে আপনি বললেন, কী রান্না করো আজকাল, মুখে দেওয়া যায় না। কিংবা আপনার স্ত্রী আপনার শার্ট ইস্ত্রি করতে গিয়ে হয়তো খুব হালকা ভাঁজ ফেলে দিয়েছে, বাট ঠিকমতো ফিনিশিং হয়নি। আপনি বললেন, লন্ড্রিতে দিতে পারতে, তুমি এটা কি করেছো?
হাজবেন্ড হয়তো আপনাকে সাহায্য করতে সিঙ্কে জমে থাকা থালা বাসন ধুলো, কিন্তু হয়তো প্লেটের কোনায় একটু দাগ রয়ে গেছে। আপনি বললেন, যেমন ময়লা তেমনই আছে, তোমাকে আর ধুতে হবে না, আমিই ধুয়ে নেব। এটা কি ধোয়া হয়েছে? একটা ভালো মানুষের রেফারেন্স দিই, নামটা ঠিক জানি না, শুনেছি, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। সেই মানুষটা কি করতেন জানেন? সেই মানুষটা খাবারের কোনো দিন দোষ ধরেননি। পছন্দ হলে খেয়েছেন, না হলে চুপ থেকেছেন। অথচ আমরা এক চিমটে লবণ কম হলে আমরা বউয়ের বা মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি। একবার ভাবুন তো, সে আপনার স্বাস্থ্যের কথা ভেবে লন্ড্রির টাকা বাঁচাতে বা আপনার আরামের সময়টা নষ্ট করে আপনাকে সাহায্য করেছে। তার এই আন্তরিকতাকে সম্মান করাটা কি খুব কঠিন ছিল? হাজবেন্ড আপনাকে বলল, চলো ফুচকা খেয়ে আসি। সাথে সাথে আপনি তেড়ে উঠলেন, তুমি তো ফুচকাই খাওয়াবে, কোনো দিন তো ভালো রেস্টুরেন্টে খাওয়াতে পারলে না, তোমার তো সেই মুরদ নেই। হাজবেন্ড হয়তো সামর্থ্য অনুযায়ী কোনো সাধারণ জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করলো। আপনি বললেন, আমার বান্ধবীরা তো দেশের বাইরে যায়, আর তুমি আমাকে এই সস্তা বস্তা পচা জায়গায় নিয়ে যাচ্ছ। একটু বুকে হাত দিয়ে বলুন তো, আপনার কি আসলেই বান্ধবীদের মতো বিদেশে যাওয়া জরুরি, নাকি হাজবেন্ডের সাথে কাটানো একান্তে কিছু রোমান্টিক সময়? সে তার সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাকে খুশি করতে চাইছে, আর আপনি তাকে তার অক্ষমতার খোঁচা দিয়ে পুরুষত্বে আঘাত করছেন। এতে সে মানসিক আঘাত পাবে এবং ভবিষ্যতে আপনাকে কোথাও নিয়ে যাওয়ার আগ্রহ হারাবে। ঘুরতে গিয়ে আপনার হাজবেন্ড হয়তো আপনার কিছু ছবি তুলে দিল, কিন্তু ছবিগুলো আপনার মনের মতো হলো না। আপনি বললেন, তুমি একটা ছবিও ঠিক মতো তুলতে পারো না। আরে ভাই, সে তো প্রফেশনাল ফটোগ্রাফার নয়, সে আপনার সাথে সময় কাটাতে গেছে। আপনার প্রিয় দলের খেলা চলছে, স্ত্রী হয়তো আপনার সাথে সঙ্গ দেওয়ার জন্য বসলো এবং কিছু বোকা বোকা প্রশ্ন করলো। আপনি ধমক দিয়ে বললেন, কিছুই বোঝো না, কেন আসো দেখতে, চুপ থাকো। আপনি গেম খেলছিলেন, স্ত্রী শখ করে আপনার সাথে রিমোট হাতে নিল, কিন্তু বারবার হেরে যাচ্ছে। আপনি বললেন, আরে তুমি তো পারো না, শুধু শুধু আমাকে হারাচ্ছ। আপনাদের এই অসহিষ্ণুতার প্রমাণ করে আপনাদের মনের ভেতর কতটা বিষ। গেম জেতাটা বা মনোযোগ দিয়ে খেলা দেখাটা কি স্ত্রীর সাথে হাসি খুশি সময় কাটানোর চেয়ে বেশি আনন্দের হয়ে গেল? সে তো শুধু আপনার শখের জায়গায় যুক্ত হয়ে আপনার পাশে বসতে চেয়েছিল। আপনার স্ত্রী হয়তো আপনাকে ইমপ্রেস করার জন্য পার্লার থেকে নতুন হেয়ার কাট করে আসলো বা নতুন একটা পোশাক পরলো, এসে বলল, আমাকে কেমন দেখাচ্ছে। আপনার হয়তো পছন্দ হয়নি, তার সাথে সাথে বললেন, তোমাকে তো পেতনির মতো লাগছে বা একদম ভালো লাগছে না। ব্যাস, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার আত্মবিশ্বাস। আপনি কি বলতে পারতেন না, আগের স্টাইলে তোমাকে বেশি মায়াবী লাগতো, তবে এটাও মন্দ না, বা তুমি যদি হলুদ পরতে তাহলে তোমাকে আরও ভালো লাগতো। আপনার হয়তো মন খারাপ, আপনি কাঁদছেন, আপনার হাজবেন্ড হয়তো আবেগ না বুঝে লজিক্যাল বা প্র্যাকটিক্যাল সমাধান দেওয়া শুরু করলো। আপনি বললেন, তুমি একটা পাষাণ, আমার কষ্ট তুমি বুঝবে না। শুনুন, পুরুষ আর নারীর মস্তিষ্ক আলাদাভাবে কাজ করে। ছেলেরা সাধারণত ইমোশনের চেয়ে লজিক দিয়ে সমস্যার সমাধান করতে চায়। সে তার মতো করে আপনার সমস্যা দূর করতে চাইছে, তাকে পাষাণ বলে দূরে ঠেলে দেবেন না। আপনার মন ভালো করতে হাজবেন্ড হয়তো বেসুরো গলায় একটা গান গাইল, আপনি এসে উড়িয়ে দিয়ে বললেন, দয়া করে আর গেও না, কান ফেটে যাচ্ছে। স্ত্রী হয়তো আপনাকে চমকে দিতে দুপুরে খাবার নিয়ে আপনার অফিসে হাজির হলো। আপনি কাজের চাপে বিরক্ত হয়ে বললেন, এখানে কেন এসেছো, আমার কাজ আছে না? হাজবেন্ড হয়তো ছুটির দিনে ল্যাপটপে একটা মুভি ছেড়ে বসলো আপনাকে নিয়ে দেখবে বলে।
কিন্তু মুভিটা বোরিং হওয়ায় আপনি মাঝপথেই উঠে গিয়ে বললেন, যত সব ফালতু মুভি দেখো তুমি। কি ভয়ঙ্কর নির্মম আপনারা! মানুষটার পাগলামি, রোমান্টিকতা, আপনার জন্য ছুটে আসা সব কিছুকে আপনারা নিজেদের ইগো আর মুডের কাছে বলি দিচ্ছেন। 5 মিনিট সময় আপনার স্ত্রীকে অফিসে দিলে আপনার চাকরি চলে যেত না, কিন্তু মেয়েটা শান্তি পেত। মুভিটা যেমনই হোক, আপনারা দুজন তো পাশাপাশি বসেছিলেন, সেটাই কি যথেষ্ট ছিল না? আপনার হাজব্যান্ড হয়তো আপনার বাবা মায়ের জন্য সাধারণ কোনো উপহার বা মিষ্টি নিয়ে গেল। আপনি বললেন, আমার বাবা মা কি এসব খায় নাকি? এই একটা কথায় আপনি আপনার স্বামীর সম্মানবোধকে মাটির সাথে মিশিয়ে দিলেন। সে আপনার পরিবারকে নিজের পরিবারের মতোই সম্মান করার চেষ্টা করছে। এটাই কি সবচেয়ে বড় উপহার নয়? এবার একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার এই ক্রমাগত অবমূল্যায়ন, ধমক আর পারফেকশন খোঁজার ফল কি হবে জানেন? একদিন ওই মানুষটা একদম চুপ হয়ে যাবে। সে আর আপনার জন্য কোনো সারপ্রাইজ আনবে না। আপনার ছুটির সকালে সে আর কাঁচা হাতে ডিম ভাজতে যাবে না। সে আপনাকে আর ফুচকা খাওয়ার অফার দেবে না। আপনার মন খারাপে সে আর বেসুরো গলায় গান গাইবে না। অফিসে আপনার জন্য কেউ আর টিফিন নিয়ে অপেক্ষা করবে না। ঘরটা হয়তো একদম পরিষ্কার থাকবে, কারণ সে আপনাকে সাহায্য করতে গিয়ে আর কিছু নোংরা করবে না। আপনি তখন পাবেন একটা পারফেক্ট, গোছানো, কিন্তু লাশের মতো নীরব আর মৃত একটা সংসার। সেই নীরবতা আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে। তখন বুঝবেন এই ভুলগুলো, ওই বোকা বোকা চেষ্টাগুলোই ছিল আপনাদের সংসারের প্রাণ। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকতে হয়। শুধু একজন চেষ্টা করে গেলে একটা সময় সে ক্লান্ত হয়ে যায়। সঙ্গীর পছন্দকে সম্মান করুন, অপছন্দ নিয়ে বাড়াবাড়ি করবেন না। পারফেক্ট মানুষ খুঁজবেন না, পারফেক্ট চেষ্টাটাকে মূল্য দিন। মুখের কথা খুব ধারালো অস্ত্র, এটা দিয়ে কাউকে খুনও করা যায়, আবার ক্ষত সারানোও যায়। যখন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার জন্য কিছু করে, তার তারিফ করুন, তার ইচ্ছে বিষয়টাকে গুরুত্ব দিন। হ্যাঁ, তার পছন্দ আপনার মতো নাও হতে পারে, তার কাজে ভুল থাকতে পারে, কিন্তু তার কাজটার পিছনে তার ইন্টেনশন বা উদ্দেশ্যটা কি ছিল সেটা আগে বুঝুন। সে তো আপনাকে খুশি করতেই চেয়েছিল। ভালোবাসার মানুষকে তার ভুলের জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন না। ভুল ধরিয়ে দেওয়ার অনেক সুন্দর উপায় আছে। একটু হেসে, একটু জড়িয়ে ধরেও বলা যায়, চেষ্টাটা দারুণ ছিল, পরের বার আমরা দুজনে মিলে এটা করব। আপনার এই একটুখানি ছাড় দেওয়ার মানসিকতা, একটুখানি প্রশংসা আপনাদের সম্পর্কটাকে এতটাই স্মুথ আর সুন্দর করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজই নিজের স্বভাব বদলান, নয়তো যেদিন আপনার সঙ্গী আপনার জন্য চেষ্টা করা বন্ধ করে দেবে, সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এই পারফেক্ট সত্তাকে দেখে আপনার নিজেরই ঘেন্না লাগবে। ভালোবাসা বেঁচে থাকুক ভুল ত্রুটি আর অগোছালো চেষ্টার মাঝেই।